তো ইরানের পরাজয় অসম্ভব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে ইরান এবং ইসরায়েল যুদ্ধ প্রসঙ্গ নিয়ে দুটি কথা বলতে চাই। আমরা আপাত দৃষ্টিতে দেখতে পাচ্ছি যে ইরান একাকী লড়াই করছে। ওদের চিরশত্রু ও ইসরায়েল এবং তার মিত্র দেশগুলো রয়েছে, ইউরোপ, আমেরিকা যারা রয়েছে, তাদের বিরুদ্ধে একাকী লড়াই করছে। আপাত দৃষ্টিতে দেখতে পাচ্ছি, আসলে কি তাই? না, কখনোই না। তার কারণ হচ্ছে এই এশিয়াতে ইসরায়েল এবং যে ওর মিত্ররা যারা রয়েছে, ইউরোপ, আমেরিকা, তাদের কর্তৃত্ব কখনোই চায়না, রাশিয়া করতে দেবে না। যদিও বা আমরা দেখতে পাচ্ছি না। অবশ্যই আপনার একটা বিষয় মাথায় রাখবেন, চায়না কোনোদিনই চাইবে না এশিয়ার মাটিতে আমেরিকা বা ইউরোপের কর্তৃত্ব চলুক। তাই চায়না এবং রাশিয়া অবশ্যই ইরানের পক্ষে থাকবে এবং তারা অবশ্যই সাহায্য সহযোগিতা করছে, আপনারা নিশ্চিত থাকুন। তো ওরা কখনোই ইসরায়েলকে বিজয়ী হতে দেবে না, ওদের কর্তৃত্ব করতে দেবে না। আর চায়না, রাশিয়া যদি ইরানের পাশে থাকে তো ইরানের পরাজয় অসম্ভব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে ইরান এবং ইসরায়েল যুদ্ধ প্রসঙ্গ নিয়ে দুটি কথা বলতে চাই। আমরা আপাত দৃষ্টিতে দেখতে পাচ্ছি যে ইরান একাকী লড়াই করছে। ওদের চিরশত্রু ও ইসরায়েল এবং তার মিত্র দেশগুলো রয়েছে, ইউরোপ, আমেরিকা যারা রয়েছে, তাদের বিরুদ্ধে একাকী লড়াই করছে। আপাত দৃষ্টিতে দেখতে পাচ্ছি, আসলে কি তাই? না, কখনোই না। তার কারণ হচ্ছে এই এশিয়াতে ইসরায়েল এবং যে ওর মিত্ররা যারা রয়েছে, ইউরোপ, আমেরিকা, তাদের কর্তৃত্ব কখনোই চায়না, রাশিয়া করতে দেবে না। যদিও বা আমরা দেখতে পাচ্ছি না। অবশ্যই আপনার একটা বিষয় মাথায় রাখবেন, চায়না কোনোদিনই চাইবে না এশিয়ার মাটিতে আমেরিকা বা ইউরোপের কর্তৃত্ব চলুক। তাই চায়না এবং রাশিয়া অবশ্যই ইরানের পক্ষে থাকবে এবং তারা অবশ্যই সাহায্য সহযোগিতা করছে, আপনারা নিশ্চিত থাকুন। তো ওরা কখনোই ইসরায়েলকে বিজয়ী হতে দেবে না, ওদের কর্তৃত্ব করতে দেবে না। আর চায়না, রাশিয়া যদি ইরানের পাশে থাকে তো ইরানের পরাজয় অসম্ভব।